সম্মানিত সুধীমণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব। এই দেখুন, একটি রাজাকার সাওয়াল, সে বাংলাদেশের পুলিশ বাহিনীতে কাজ করে থাকে। তো তার ভিডিও ফুটেজটি আমি পুরোটাই আপনাদের সামনে প্লে করে শোনাবো। আপনারা বুঝতে পারবেন সে কি বলতে চাচ্ছে। আচ্ছা, একটু প্লে করি। লেটস প্লে দ্য ফুটেজ। হ্যাঁ, প্লে করা যাক। আমাদের মর্তুজা স্যার যেটা বলছিল যে কালকে ধনবাড়িতে যখন তারা রাস্তা অবরোধ করতেছিল, তখন অন্য যেগুলো হবে আন্দোলন সভায় কি একটা স্লোগান, জয় বাংলা স্লোগান আসছিল, যেটা উনি বলছিল, জানি না সত্য কিনা। যদি এইরকম কোন স্লোগান আমার মধুপুরে হয় বা কোনো শ্রমিক সংগঠনের সেই প্রেতাত্মারা যদি কোনো সংগঠনের পক্ষ থেকে আমাদের মধুপুরে আসে, তাহলে আমি তাদের ওই স্লোগান, ওই মুখ দিয়ে যে স্লোগান বেরোয়েছিল, ওই হাত তখন উঠছিল, ওই হাত আমি ওই মুখ আমি জয় বাংলা করে দেবো। আমার কাছে স্পষ্ট কথা, কোন ওই ধরনের কোন স্লোগান যদি আমার মধুপুরে হয় আমি থাকবো, নয় তারা থাকবে। আচ্ছা, আমি এইটুকুই আপনাদের সামনে প্লে করে শোনালাম। আসলে এই রাজাকারের কথা শোনার পরে আমি তাকে কি দিয়ে যে গালি দেব, আমি সেই গালির ভাষা খুঁজে পাচ্ছি না। আমি গালিবাজ না, আমি অশ্রাব্য ভাষা ব্যবহার করি না। কিন্তু যখনই আমি দেখি যে আমার স্বাধীনতার ইতিহাস, ঐতিহ্য, চেতনাকে কেউ খামছে ধরছে, তখন সহ্য সীমার মাত্রা ছেড়ে যায়। ঠিক আছে, সে কি বলেছে এখানে? সে বলেছে যে কেউ যদি জয় বাংলা স্লোগান দিয়ে দেয় তাহলে সে তাকে জয় বাংলা করে দেবে। এই যে জয় বাংলা করে দেবে, এই ধরনের কথাবার্তা সে কোথা থেকে শিখলো? শিখেছে ওই ফ্রান্সে বসে থাকা একটা শকুন। এটা হচ্ছে বামাতি লম্বা শকুন। এর নাম হচ্ছে প্যানিকবধ। প্যানিকবধ প্রায় সময়ই বলে অমুককে আমি জয় বাংলা করে দেব, তমুককে আমি জয় বাংলা করে দেব, এই সমস্ত কথাবার্তা বলে জয় বাংলা স্লোগানকে সে তুচ্ছ তাচ্ছিল্য করে থাকে। অথচ এই জয় বাংলা স্লোগানের একটা ইতিহাস আছে। আমি সেই ইতিহাস আপনাদের সামনে আরো দুটো ভিডিও ফুটেজের মাধ্যমে তুলে ধরব। ঠিক আছে, এখন এই যে পুলিশটি বলল যে কেউ যদি জয় বাংলা স্লোগান দেয় তাকে তাহলে জয় বাংলা করে দেবে, মানে সে জয় বাংলা স্লোগানটিকে এমনভাবে ব্যবহার করলো যেভাবে মানুষ মির্জাফর নামটি ব্যবহার করে থাকে। বিষয়টা বোঝা গেছে? মানে জয় বাংলা স্লোগানটির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সব কিছুকে সে একেবারে পাল্টে দিয়েছে। আচ্ছা, তো এই রাজাকার শাবকটি বলেছে জয় বাংলার প্রেতাত্মারা যদি ফিরে আসে তাহলে সে তাদেরকে সাইজ করে দেবে। তাহলে দেখি এদেরকে সাইজ কর, আমি দেখাই 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 একটু একটু শুনুন তো, একটু শুনুন, সবাই শুনুন। আচ্ছা, এই স্লোগানটা কোন সময়ের স্লোগান আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। কারা বন্দুক হাতে নিয়ে এই স্লোগান দিচ্ছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা জানাবেন, তার আগে আমি বলে দেই, এরা হচ্ছে আমাদের সেই মহান মুক্তিযোদ্ধারা যারা পাক হানাদার বাহিনীর উপর জয় বাংলা স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে ঝাঁপিয়ে পড়েছিল এবং এই জয় বাংলা স্লোগান শোনার পরপরই এদের কলিজায় কাঁপুনি ধরে এবং শেষ পর্যন্ত এরা পালিয়ে গিয়ে গর্তে লুকায়। এই জয় বাংলা স্লোগান এতটাই পাওয়ারফুল বা শক্তিশালী ছিল, এই জয় বাংলা স্লোগান এতটাই দেশাত্মবোধের
প্রেমে উদ্বুদ্ধ ছিল যে এই স্লোগান শোনার সাথে সাথেই পাকিস্তানের প্রেতাত্মারা ডিসেপিয়ার হয়ে গিয়েছিল। আর আমাদের মুক্তিযোদ্ধারা 1971 সালে স্বাধীনতার যুদ্ধে জয়লাভ করে একটা একটা স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে স্থাপন করে। সে এই 71-এর মুক্তিযোদ্ধাদেরকে এই রাজাকারের বাচ্চা রাজাকার 71-এর এই যে মুক্তিযোদ্ধারা যারা জয় বাংলা স্লোগান দিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, এদেরকে সে প্রেতাত্মা বলছে এবং বলছে যে এই মুক্তিযোদ্ধাদের প্রেতাত্মারা যদি এখন ফিরে আসে তাহলে তাদেরকে জয় বাংলা করে দেবে। বিষয়টা বুঝতে পেরেছেন? তো যারা বলে যে জয় বাংলা কেউ স্লোগান দিলে পরে তাকে জয় বাংলা করে দেবে, তার হাত পা গুড়িয়ে দেবে, তাকে মানে বাংলার জমিন থেকে নিঃশেষ করে দেবে, এরা কারা আমাকে বলুন। সে বলছে জয় বাংলার প্রেতাত্মারা যদি ফিরে এসে এই জয় বাংলা স্লোগান দেয় তাহলে তাদেরকে সে সাইজ করবে। তাহলে সে কি আমাদের ওই 1971 সালে যারা জয় বাংলা স্লোগান দিয়ে স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা যদি ফিরে আসে তাহলে তাদেরকে জয় বাংলা করে দেবে? আমাকে এটার উত্তর দেন। এইটাই আমাদের শোনার বাকি ছিল। বুঝতে পেরেছেন? ওয়াও! এই বাংলার জমিনে দাঁড়িয়ে এই রাজাকার সাওয়াল বলছে জয় বাংলা স্লোগান দেওয়া যাবে না। হ্যাঁ, অবশ্যই জয় বাংলা স্লোগান কেন দেওয়া যাবে? জয় বাংলা স্লোগানের প্রতি তো তাদের অ্যালার্জি রয়েছে। জয় বাংলা স্লোগানের কারণে 1971-এ এদের পূর্বসূরিদের দিলে আতঙ্কের সৃষ্টি হয়েছিল। এই কারণে জয় বাংলা স্লোগানকে তারা ভয় পায়। জয় বাংলা শুধুমাত্র একটি স্লোগান না, এটি বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস। জয় বাংলা স্লোগানটি, এই জয় বাংলা স্লোগানের মাধ্যমে মানুষ, বাংলাদেশের আপামর জনসাধারণ পাক হানাদার বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে। বোঝা গেল? এই জয় বাংলা স্লোগান দিয়েই জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছিল। হ্যাঁ, শোনাই আমি একটু। এই দেখুন, একটু আমি পুরাটা শোনাবো না, একটু শোনাই। জয় বাংলা। আচ্ছা, ঠিক আছে। তো রাজাকারের বাচ্চা জিয়াউর রহমান রে পারলে কবর থেকে তুলে এনে তার মুখটাকে জয় বাংলা করে দে, দেখি করতে পারিস কিনা দেখি। খুব অদ্ভুত ব্যাপার যে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে এইখানে মানুষকে চাকুরিচ্যুত করা হয়, জয় বাংলা স্লোগান দিলে পরে মারধর করা হয়। তাহলে এরা কারা জয় বাংলা স্লোগান দিলে পরে মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়? এরা কারা? এরা তো তারাই যারা 1971 সালে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে মুক্তিযোদ্ধাদেরকে ধরে ধরে নিয়ে কচুকাটা করেছিল। এরা তো তারাই যারা 1971 সালে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে বাংলাদেশের মানুষদের উপর ঝাঁপিয়ে পড়ে জেনোসাইড চালিয়েছিল। এরা তাদেরই উত্তরসূরি, এরা তাদেরই প্রেতাত্মা। গালি দিলাম না, গালি দিতে পারি না, আমরা ভদ্রলোক। কিন্তু তুমি যে কথা বলেছ সেই কথা যদি তুমি 1971-এ বলতে তাহলে জয় বাংলা স্লোগানধারী মুক্তিযোদ্ধারা তোমাকে সাইজ করে দিত। তুমি বলছো জয় বাংলার প্রেতাত্মারা যদি ফিরে আসে তাহলে তুমি তাদেরকে জয় বাংলা করে দিতে। সেই মুক্তিযুদ্ধের সময় যদি 1971 সালের সেই মুক্তিযুদ্ধের সময় যদি তুমি দাঁড়িয়ে এইভাবে জয় বাংলা স্লোগানের বিরুদ্ধে কথা বলতে তাহলে তোমাকে জয় বাংলা করে দিত। তোমার ওই পিছন দিক দিয়ে বন্দুকের নলা ঢুকিয়ে দিয়ে মগজ দিয়ে বের করে দিত। রাজাকারের মানে সাদা শকুনুর রহমানের বাচ্চা, সাদা শকুনুর, ওই যে সাদা শকুনুর রহমান, জামাতের সাদা শফিকুর রহমান বলে, আমি এটাকে বলি
জামাতি সাদা শকুনুর রহমান, সাদা শকুন। আজকে জামাতি, হিজবুত তাহরির এবং পাক হানাদার বাহিনীর সাদা শকুনেরা আমাদের জাতীয় পতাকাকে খামছে ধরেছে, আমাদের জাতীয় সঙ্গীতের গলা মানে আমাদের জাতীয় সঙ্গীতের টুটি চেপে ধরেছে। জয় বাংলা আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের স্লোগান। বোঝা গেল? এত বড় সাহস পায় কোথা থেকে? তো আজকে যারা ক্ষমতাসীন রয়েছে এরা যে কারা, এখন তো এই পুলিশের বক্তব্য থেকে আপনারা বুঝতে পেরেছেন এরা কারা। বুঝার কি বাকি আছে? এই হচ্ছে আজকের অবস্থা। তো আমি আর কি বলবো, বলার কোনো কিছু নাই। আমি যেটি বলতে চাচ্ছি, শেষ মুহূর্তে যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, তোমার নেতা আমার নেতা শেখ মুজিব, শেখ মুজিব। আমি এই কথাগুলোই একেবারে শেষের দিকে বললাম। আপনারা জয় বাংলা স্লোগান দিয়ে আবার দেশকে এই সাদা শকুনদের, জামাতি সাদা শকুনদের বা ৭১-এর রাজাকারদের বা পাক হানাদার বাহিনীদের প্রেতাত্মাদের হাত থেকে উদ্ধার করুন। জয় বাংলা।